প্রথম দেখার সেই মুহূর্ত থেকে আজ অবধি আমরা যত দূরেই আসি না কেন, একটা জিনিস কখনোই বদলায়নি, সেটা হচ্ছে আমাদের ভালোবাসা। ট্রেনের অচেনা কামরা থেকে শুরু হওয়া এই গল্প আজ পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখান থেকে আর ফেরার পথ নেই, সরাসরি জীবনের আজীবন প্রতিজ্ঞায়। অনেক ঝড় এসেছে, অনেক বাধা এসেছে, তবু আমরা দুজনেই প্রতিজ্ঞা করেছিলাম যত বাধাই আসুক হাত ছাড়ব না। সে আমার হাত শক্ত করে ধরে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার জীবন, তুমি আমার পৃথিবী। আমার বুক কেঁপে উঠল, আমিও কাপা কণ্ঠে বললাম, তাহলে আমিও আর পিছু হাঁটবো না, যাই হয়ে যাক না কেন আমরা একসাথে থাকবো। সময় দ্রুত চলে গেল। তারপর একদিন সেই মুহূর্ত এলো, আমাদের বিয়ে। চারিপাশে সাজানো আলো, ফুলের গন্ধ, মিষ্টি কোলাহল, ঢাক ঢোলের শব্দে ভরে উঠেছে চারদিক। আমাদের চোখে মুখে লেগে আছে আনন্দ আর স্বপ্নের ঝিলিক। হাজার মানুষের ভিড়েও আমার চোখ খুঁজছিল শুধুই তাকে। সে যখন আমার দিকে তাকালো মনে হলো সময় থমকে গেছে। সে মৃদু সুরে বলল, আজ তুমি আমার, আজ থেকে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমার ঠোঁটে হাসি, চোখে অশ্রু। আমি বললাম, আজীবন শুধু তোমার হয়েই থাকবো। বিয়ের মঞ্চে সবার সামনে আমরা হাত ধরলাম, ঠিক সেই হাত যা প্রথমবার ট্রেনের কামরায় একে অপরের সাথে মিলেছিল। সেদিন ছিল অচেনা, আজ হলো আজীবন বন্ধন। চারিদিকে করতালি, আশীর্বাদ, হাসির শব্দ, কিন্তু আমাদের কানেই বাজছিল একটাই প্রতিজ্ঞা, আমরা একসাথে থাকব মৃত্যুর শেষ সীমা পর্যন্ত। যাত্রা শুরু হয়েছিল হঠাৎ, অচেনা ট্রেনের কামরায়, চোখের চাহনিতে। যাত্রা শেষ হলো এখানে, সাজানো মণ্ডপে, জীবনের প্রতিজ্ঞায়। আজ আর কোনো প্রশ্ন নেই, কোনো ভয় নেই, শুধু আছে ভালোবাসা, প্রতিশ্রুতি আর আজীবন একসাথে থাকার স্বপ্ন। এক অচেনা ট্রেনে শুরু হওয়া প্রেম আজ বিয়ের আসরে এসে পূর্ণ হলো। ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো দূরত্বই, কোনো বাধাই তাকে আলাদা করতে পারে না। এই গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের ভালোবাসা চলবে অনন্তকাল।